এই যে দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে মুখ ধুয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে কিচেনে চলে এসেছি। তো প্রথমেই আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব, তারপর চা করব, টিফিন করব। তো রান্নাঘর থেকেই ভিডিওটা আমি শুরু করছি আজকে। আর অনেক দিন পর আমি বাড়ির ভিডিও নিয়ে এসেছি। কতদিন তো ভিডিও বানানোই হয়নি। আর সকালে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরটা প্রথমেই আগে ঝাঁট দিয়ে নিই, তারপরেই যা করার করি রান্নাবান্না। আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়ে পরে আমি এই যে গ্যাসের স্ল্যাবে চলে যাব। গ্যাসের স্ল্যাবটা কালকে আমি হালকা মুছে রেখেছিলাম, ভালো করে মোছা হয়নি। এই যে আটার গুঁড়িগুলো দেখবে পড়ে আছে। আর রাতের বেলায় আমি গ্যাসটা মুছে রাখলেও সকালে একবার মুছে নিই, তারপরে চা করি, রান্নাবান্না চাপাই। বেশিরভাগ দিন আমি ইন্ডাকশানেই চাটা করে নিই। আর টিফিনও বানাবো আজকে। আর রুটি করলে দেখবে সবগুলোই কেমন আটার গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। তো আমি এই যে লাইটারটা আগে মুছে নিলাম, আর গ্যাসের যে ইয়েটা আছে, ওভেনটা আছে, ওইটা আমি মুছে নেব। এটা তো হয়নি, মানে ধুবো না, পরিষ্কারই আছে। একটু শুধু মুছে নিচ্ছি। আর আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। আর আজকে আমার অনেকগুলো কাপড়ও কাচার আছে। কদিন কাপড়গুলো কাচা হয়নি, সব কাপড়গুলো জমে আছে। তো কাপড়ও কাচতে হবে, ওই জন্য সব কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো প্রথমেই আমি চা করে নেব, তারপর চা করে আমি টিফিনটা করে নেব। ভাবছি যে চিড়ের পোলাও করে নেব, ছেলেটা স্কুল যাবে। তারপরে আমি ভাতটা চাপিয়ে দেবো। এই দিকের ওভেনটাই ভাবছি ভাতটা চাপিয়ে দেবো একটা ওভেনে, তারপর চা করে চিড়ের পোলাও বা চিড়ে ভাজা যাই হোক কিছু একটা বানিয়ে নেব। তো পুরো গ্যাসের স্ল্যাবটাই আমি মুছে নিয়েছি। আর এই যে দেখো, চিড়ে ভাজাটাও আমি এখানে চাপিয়ে দিয়েছি। চিড়ের পোলাও আর বানাচ্ছি না, চিড়ে ভাজাই করে নিচ্ছি। নুন একটু চিড়ে ভাজা করে নিচ্ছি। নুন মিষ্টিটা ভালো লাগে, কিন্তু আমার ছেলে আবার মিষ্টিটা এতটা খায় না, ওর নুনিয়ে আমি বানিয়ে দেবো। ওদিকে দেখো ভাতের জলটা আমি চাপিয়ে দিচ্ছি, আর এদিকে আমি চিড়ে ভাজাটা করে নিচ্ছি। আর একটা ওভেনে আমি চাটাও করে নিয়েছিলাম। তো চাটা আমার হয়ে গেছে। তো এবার আমি ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি। আর দেখো এদিকে আমাদের দুজনের মতো 2 কাপ চা করে নিয়েছিলাম। ছেলেটার সকালে টিউশন ছিল, ওর টিউশন গেছিলো। তো চলো এখন আমরা দুজনে গরম গরম চাটা খেয়ে নিই। আর শীতকালে দেখবে গরম গরম চা খেতে ভালোই লাগে। আর এদিকে আমি দুটো করে বিস্কুট নিয়ে নিলাম দুজনের জন্যে। আর ওদিকে আমি চা খেয়ে ভাতটা চাপিয়ে পরে চলে এসেছি বেডরুমে। ঘরটা আগে আমি ঝাঁট দিয়ে নিই। আর দেখো মেয়েটা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, মশারিটা আমি তুলিনি। তো এখন ওই 8টা সাড়ে 8টা বাজবে।
সব ঘরগুলোই আমি এক এক করে ঝাড় দিয়ে নেব। আর কি বলতো, আমাদের পাশে আগে মানে বাড়ি ছিল না, দুপাশে আগে বাড়ি ছিল না, তো এখন দুপাশেই বাড়ি হয়ে গেছে। তো আমাদের বাড়িতে রোদটা মানে কম আসছে, ওই জন্য একটু ঘরগুলো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে সব সময় লাইট জ্বালাতে হচ্ছে। নয়তো আগে কি বলতো, রোদটা খুব ভালো ঢুকতো, লাইট না জ্বালালেও চলতো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব ঘরগুলোই ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমি সিঁড়িগুলোও ঝাড় দিয়ে নেব। কি বলতো, দেয়ালে আর কি ধুলো ধুলো হয়ে গেছে, তো আমি একটু ওই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, এবার আমি সিঁড়িতে চলে এসেছি ঝাড় দিয়ে নিতে। আর সিঁড়িতেও তাই দেখো, মানে পাশে সাইডে সাইডে কুনে কুনে একটু মানে ধুলো ধুলো জমেছে, সাথে ছোট ছোট সে মাকড়সার জাল জাল মতো হয়েছে। তো আমি ওই জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি দেয়ালগুলোতে, দেয়ালের কোণগুলোতে। আসলে কি বলতো, আমি তো কদিন ছিলাম না, মানে বাপের বাড়ি গেছিলাম, তো ঘরগুলো একটু মানে ধুলো ধুলো জমেছে। তো ঘরগুলো এই যে আমি এখন সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়েটা কিন্তু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, ও এখনো উঠেনি, খুব একটা বেলা হয়নি। এই যে দেখো, ঘর দুয়ার সব কিছু ঝাড় দিয়ে এবার আমি ঘর মুছতে চলে এসেছি। আর মেয়েটাকেও আমি স্নান করিয়ে নিয়েছি, আর ও গামছা নিয়ে, গামছা পরে শাড়ি পরা খেলছে, মানে শাড়ি পরে নিয়েছে। ঘরটা আমি অনেকক্ষণ পরই মুছেছিলাম, রান্না বান্না হওয়ার পরেই আমি ঘরটা মুছে নিয়েছিলাম। টিফিন আর জলের বোতলটা আমি রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু কাপড় আমি ভিজিয়ে নিচ্ছি, আজকে অনেকগুলো কাপড়ই কাচার আছে।
দেখো এদিকে বন্ধুরা, মেয়েটা এখনই ঘুম থেকে উঠলো। এই 9:10 উঠেছে। উঠে পড়ে আমার কাছে একবার গেছিলো, দিয়ে আবার আমাকে টেনে নিয়ে এসছে। টেনে নিয়ে এই যে এখানে বসিয়েছে। দেখো এখনও মুখটু কিছুই ধুয়ে নি, আর আমি এদিকে বিছানাও এখনো পর্যন্ত তুলিনি। না বুঝো, তুমি এখনই ঘুম থেকে উঠলে, মুখ ধুবে না? মুখ ধুবে না? চলো মুখটা ধুই দিই না। আর দাদা কোথায়? দাদা কোথায়? দাদা টিউশন গেছে। আচ্ছা। হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, মানে সেই মতো আমি ভিডিও বানাইও নি। তো অনেক দিন পর আমি ভিডিও করছি। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে পুজো, জন্মদিন এগুলো কাটলো, এগুলোতেই ব্যস্ত ছিলাম আর কি, আর ভিডিও সেই মতো করে করা হয়নি। তো আজকে আমি ডেইলি রুটিন শেয়ার করছি তোমাদের সাথে। আর আমি অনেকক্ষণই উঠে গেছি, অনেকগুলো কাজই আমার হয়ে গেছে। এই যে মেয়েটাকে দেখতে এসছি একবার, যে উঠেছে নাকি। দেখছি যে হ্যাঁ একটু আগে উঠলো আর কি। তো ভাবছি যে এবার তোমাদের সঙ্গে একবার দেখা করি। তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, পারলে সাবস্ক্রাইব করবে। তো আমি রাখি, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলো পুচু, খেয়ে নেবে এবার, বসো তুমি। এই যে দেখো, সব বালিশ ওয়ারগুলো আমি খুলে নিয়েছি। এবার আমি এই চাদরটাও তুলে নেব। এগুলো আজকে সব কেচে দেবো। কতগুলো ভিজিয়েছি, এগুলো ভেজানো বাকি আছে। তো এগুলো ভিজিয়ে পরে মেয়েটাকে খাইয়ে পরে কেচে নেব। আর ঘরের জানলাটাও দেখো খুলে নিচ্ছি এখন। দেখো এখানে আমি মেয়েটাকে খাইয়ে নিচ্ছি। তো খাইয়ে পরে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, সব কাপড়গুলো এবার আমি কেচে নেব। আর আমার কাপড় কাচা দেখে দেখো, আমার মেয়ে অনুসুয়া ও কাপড় কাচতে বসে গেছে। আমি বলছি তাহলে আমি আর কাচ্ছি না, তুই কাপড়গুলো সব কেচে নে। তো ও কিছুতেই উঠবে না, জল পেয়েছে। এই যে দেখো বসে গেছে কাপড় কাচতে আমার সঙ্গে। আমার কাপড় কাচা প্রায় কমপ্লিট। এই যে কাপড়গুলো এবার আমি ধুয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, পারলে শেয়ার করে দেবে।
তো দেখো কাপড়গুলো নিয়ে আমি সব ছাদে চলে এসেছি মেলতে। কাপড়গুলো আমার যখন কাঁচা হয়ে গেছিল, খুব একটা বেলা হয়নি, ওই 11:30টার মতন বাজে। আর চাদরগুলো রাখা ছিল, আমি একসঙ্গেই অনেকগুলো কাপড়ই আজকে কেচে নিয়েছি। এই যে দেখো সব কাপড়গুলো মেলে দিয়েছি, আর রোদটা আজকে ভালোই দিয়েছে। আর দেখো মেয়েটাকে গোটা ছাদে ছুটে ছুটে বেড়াচ্ছে। আর এবছর শীতকালের প্রথম নলেন গুড়ের মিষ্টি এই যে নিয়ে এসছে, কালকেই নিয়ে এসেছিল। তো কালকে আমার শরীরটা তো ভালো ছিল না, আমি ওই জন্য শুয়ে গেছিলাম। তো যে কাজটা করব না সেটা তো অমনিই থেকে যাবে। দেখো প্লাস্টিক সমেতই ফ্রিজে রেখে দিয়েছিল, এই যে এখন আমি খুলে নিচ্ছি। আর আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। তো আমি ওই যে ভাতটা করে গ্যাসটা আগে মুছে নিচ্ছি। আর এই যে কটা বাসন ছিল আমি এই যে ধুয়ে পরে গ্যাসটা মুছে নেব, তাহলে রান্না করতে করতে মানে নিরামিষই রান্না করব, বারবার করে হাত ধুতে হবে না, এঁঠো কাটাও হবে না। ওইগুলো আমি একটু বেশি মানি আর কি।
ফুলকপি, আলু, টমেটো আর পনির দিয়ে তরকারি করে নেব। তো ফুলকপি, আলু, টমেটোগুলো আমি কেটে নিয়েছি। পনিরটা এখনো বের করে কাটা হয়নি। এই যে পনিরটা বের করে কাটবো। আর এখানে এই যে কড়াইটা এখন আমি চাপাচ্ছি। ফুলকপিগুলো আগে ভেজে নেব। এই যে পনিরটা, এই যে পনিরটা পড়তে না, এই যে পনিরটা পনিরটা আমি বের করে নিয়েছি। এবার আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আর এই পনিরটা আমি ছেলেটাকে দিয়েই আনিয়েছি, ও এনে দিয়েছে। দেখো ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, তুলে পরে আলুটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আরও তেল দিয়ে দিচ্ছি কিছুটা। ফুলকপিগুলোতে সব তেল টেনে নিল। এই যে এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো দেখো এখানে আমি পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি, হালকা করে ফ্রাই করব। পনিরগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে এই যে টমেটোটা আমি কেটে রেখেছি, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। তোমরা চাইলে টমেটোটা বেটে করে দিতে পারো, কিন্তু আমি কেটেই দিচ্ছি। এই যে এবার আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপর এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ও মাঝখানে আমি ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দুটোই দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। ফুলকপি, আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এটা আমি নিরামিষ করছি যেহেতু আজকে। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা আমি একদম সিম করে নিয়েছি। আর এই যে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখন আমি। আর এখানে পনিরগুলো ভাজা আছে, তো একটু ফুটুক, নামাবার আগে আগে আমি দিয়ে দেবো। ফুলকপি, আলু, পনিরের তরকারি। কালারটা দেখো খুব সুন্দর এসছে। করে নিয়েছি।
মুসুরির ডাল, মূলো শাকটা ছিল, ভেবেছিলাম যে ভেজে নেব, তো মূলো শাকের পাতাগুলো খুব একটা ভালো ছিল না, তো ওই জন্য আর ভাজলাম না। বন্ধুরা দেখো, স্নান করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিল। দেখো চুলের গামছাটাও এখনো পর্যন্ত খুলিনি। তো কাপড়গুলো নিতে প্রথমে আমি ছাদে চলে এসেছিলাম। কাপড়গুলো আমার সবই শুকিয়ে গেছে, ভালোই রোদটা আজকে উঠেছিল, আর আমার কথা বলা হয়েই গেছিল। তো যখন আমি ভিডিওটা এডিট করছিলাম দেখছি যে বাইরে ছট পুজোর গান বাজছে। তো ভয়েস আবার নতুন করে আমাকে দিতে হচ্ছে। আমি এই যে আর মনে হয় আজকে আমি রাজ্যের কাপড় কেচে নিয়েছি, মানে যত কাপড় ছিল সবই আজকে কেচে নিয়েছি। প্রায় সব কাপড়ই আজকে আমার কাচা হয়ে গেছে, তবে কালকের জন্য কটা আছে, কালকে আর বেশি নেই। আর আমার কাপড়গুলো সবই শুকিয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা যদি আমার একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পারলে লাইক করবে, শেয়ার করে দেবে। চলো তাহলে কাপড়গুলো নিয়ে নিচে যাই। কাপড়গুলো নিয়ে দেখো দেখো কত কাপড় আছে। তো এই যে নিচে চলে এসেছি। তো এবার আমি কাপড়গুলো এক এক করে গুছিয়ে নেব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা এখানে